রাসেল বিজ্ঞান বিভাগের ছাত্র। রাসেলের বিজ্ঞান বিষয়ক বই পড়তে খুব ভাল লাগে। আজ রাসেলের স্কুলে যেতে দেরি হয়ে যায়, তাই সে দ্রুত স্কুলের দিকে এগোতে থাকে। আর হঠাৎই সে একটি জোরালো আওয়াজ শুনতে পায়, যেন কোথায় বোম পড়েছে। তাই সে পেছনের দিকে দেখে, আর যেহেতু সে বিজ্ঞানের ছাত্র ছিল তাই তার বুঝতে সমস্যা হলো না যে এটি একটি নিউক্লিয়ার বোমের শব্দ। তাই সে বুঝে যায় যে নিউক্লিয়ার বোম তার শহরেই ফেটেছে, আর সে নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। সে সবার প্রথমে একটি বেসমেন্ট খুঁজতে থাকে, কারণ নিউক্লিয়ার বোম থেকে বের হওয়া রেডিয়েশন থেকেই সাধারণত মানুষ মারা যায়। তাই সে আশেপাশের একটি বাড়ি খুঁজে বের করে, আর সে বাড়ির বেসমেন্টে গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে রাসেল সহ আরো অনেকে লুকিয়ে আছে। আজ রাসেলের লুকিয়ে থাকার 3 দিন হয়ে গেছে, আর রেডিয়েশন বাতাসে মিশে গেছে। আর এই 3 দিনের মধ্যে তাদের সব খাবার পানি শেষ হয়ে গেছে। তাই ওই বাড়ির মালিক রাসেলকে বলে, আমাদের এখানে পানি শেষ হয়ে গেছে, তুমি কি বাইরে থেকে আমাদের জন্য পানি নিয়ে আসতে পারবে? সেই বাড়ির মালিক রাসেলকে একটি মাস্ক দেয়, যাতে করে রাসেল রেডিয়েশন থেকে বাঁচতে পারে। এর সাথে সে রাসেলকে একটি বাকেটও দেয়, যেটাই রাসেল পানি ভরে নিয়ে আসতে পারবে। রাসেল উপরে গিয়ে পানি খুঁজতে থাকে, কিন্তু সে বুঝতে পারে না কোন পানি পান করার জন্য নিরাপদ হবে। রাসেল একটি নদীর কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে, আর সে বুঝতে পারছিল না যে কোন পানি নিরাপদ। রাসেলের কাছে 3টি অপশন রয়েছে। রাসেল বৃষ্টি হওয়ার জন্য অপেক্ষা করতে পারে, যাতে করে বৃষ্টির পানি একত্রিত করে সে পানি তারা পান করতে পারে। দ্বিতীয় অপশন হলো ওর সামনে যে নদী আছে সেই নদী থেকে ও সকলের জন্য পানি নিয়ে যেতে পারে। এবং তৃতীয় অপশন হলো ওর আশেপাশে কোনো ট্যাপ খুঁজে সেখান থেকে পানি নিয়ে যেতে পারবে। এই 3টি অপশনের মধ্য থেকে 2টি অপশন ভুল এবং একটি অপশন সঠিক। এখন রাসেলকে সেই সঠিক অপশনটি খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে রাসেল কোন অপশনটি বেছে নেবে? ভাবো এবং তোমাদের উত্তরটি এক্ষুনি কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও। চলো বন্ধুরা, উত্তরটি দেখে নেওয়া যাক। এখানে প্রথম অপশন হলো বৃষ্টির পানি। বন্ধুরা, বৃষ্টির পানি এখানে নিরাপদ হতে পারত, কিন্তু বাতাসে রেডিয়েশন মিশে যাবার কারণে বৃষ্টির পানিতেও রেডিয়েশন মিশে যাবে, আর এর ফলে এই পানি পানযোগ্য থাকবে না। আর বন্ধুরা, তোমরা যদি তৃতীয় অপশনটি বেছে নাও, অর্থাৎ ট্যাপের পানি যদি বেছে নেওয়া হয়, তাহলে সেটাও ভুল, কারণ ট্যাপ তো শহরের ভেতরে রয়েছে, আর শহরের রেডিয়েশন ছড়িয়ে পড়েছে। তাই ট্যাপের পানিতেও রেডিয়েশন ছড়িয়ে পড়েছে, তাই এটাও ভুল উত্তর। তাই নদীর পানি অর্থাৎ দ্বিতীয় অপশনকে বেছে নিতে হবে, কারণ নদী তো বহমান। নদীর পানি সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় বইতে থাকে। তাই রাসেলকে নদীর পানি সকলের জন্য নিতে হবে, এটাই নিরাপদ হবে। তো বন্ধুরা, উত্তরটি কে কে পেরেছো? যারা পেরেছো ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলো না। চলো বন্ধুরা, এবার পরের ধাঁধাটি দেখে আসা যাক। একজন লোক তার গাড়ি নিয়ে একটি গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে, আর এতে ওনার গাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু সেই লোকটি আজ অফিসে যাওয়া খুবই প্রয়োজন, আর ওনার অফিস শহর থেকে কিছুটা দূরে। তো সেই লোকটি চিন্তা করে যে সে রাস্তার ধারে গিয়ে কারো কাছে লিফট নিয়ে নেবে আর তার গাড়ি পরে ঠিক করাবে। কিন্তু চিন্তা অনুযায়ী সে দ্রুত রাস্তার ধারে যায় এবং সামনে 3টি গাড়ি আসতে দেখে। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই 3টি গাড়ির মধ্যে কোন গাড়িটিতে বসে অফিসে যাওয়া এই লোকটির জন্য নিরাপদ হবে? ভালো করে এই 3টি গাড়ি লক্ষ্য করো এবং উত্তরটি কমেন্টে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছো? চলো উত্তরটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকো তবে এতক্ষণে উত্তরটি বুঝে গেছো। এখানে একটু খেয়াল করলে দেখতে পাবে এই পোস্টারে এই গাড়িটি চুরি হয়েছে, আর এই পাশের পোস্টারে এই ব্যক্তিটি ক্রিমিনাল যাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। তাই লোকটির পেছনের গাড়িতে লিফট নেওয়া উচিত। তো বন্ধুরা, এই ধাঁধাটি কে কে পেরেছো? যারা পেরেছো ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না। চলো বন্ধুরা, পরের ধাঁধাটি দেখে আসা যাক। তোমাকে 8টি ডিম দেয়া হলো, তার মধ্যে 2টি ডিম ভাঙতে হবে, 2টি রান্না করতে হবে এবং 2টি খেতে হবে। তাহলে শেষ পর্যন্ত কয়টি ডিম থাকবে? ভাবো এবং তোমাদের উত্তরটি এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও।
চলো বন্ধুরা উত্তরটি দেখে আসা যাক। তুমি ডিম ভেঙেছো, রান্না করেছো এবং খেয়েছো, তাই সেখানে 6টি ডিম থাকবে। চলো বন্ধুরা পরবর্তী ধাঁধাটি দেখে নেওয়া যাক। ঈশান একটি কয়েন নিয়ে একটি শূন্য বোতলের মধ্যে রেখে দিল এবং বোতলটির কর্ক শক্ত করে লাগিয়ে দিল এবং এরপর তার বন্ধুকে বলল সে বোতলটি না ভেঙেই কয়েনটি বের করতে পারবে। তো বন্ধুরা এরপর সে কর্কটিকে সরিয়ে কয়েনটিকে বের করলো, কিন্তু কিভাবে করলো? তোমরা কি পারবে উত্তরটি দিতে? যদি পারো তাহলে এক্ষুনি কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও। ঈশান কর্কটি বোতলের ভেতরে ঠেলে ঢুকিয়ে দিল এবং বোতলটিকে ঝাঁকিয়ে কয়েনটিকে বের করে নিল। চলো বন্ধুরা এবার পরের ধাঁধাটি দেখে আসা যাক। একজন ধনী ব্যবসায়ী জনাব আলী হঠাৎ করে তার রুম থেকে সে গায়েব হয়ে যায়। এটা গুজব ছিল যে সে বর্তমান রিসর্ট মালিকের কাছ থেকে সেই রিসর্টটি কিনতে এসেছিল। পুলিশ এ বিষয়ে 4 জনকে সন্দেহ করে এবং তা আকাশের সাথে শেয়ার করে। জনাব আলীর সহকারী জানায়, আমার শরীর ভালো ছিল না, তাই আমি আমার রুমে ছিলাম। শুধুমাত্র আমি আমার ওষুধ নিতে গিয়েছিলাম এবং ওষুধ এনে তা খেয়ে তখনই ঘুমিয়ে গিয়েছিলাম। হোটেলের মালিক জানায়, আমার জনাব আলীর সাথে একটি কনফারেন্স রুমে দেখা করার কথা ছিল, কিন্তু আমি নিজে সেই রুম খুঁজে না পেয়ে হারিয়ে গেছিলাম। আর এরপর যখন আমি কনফারেন্স রুম খুঁজে পাই তখন জনাব আলী গায়েব হয়ে গিয়েছিল। জনাব আলীর স্ত্রী জানায়, জনাব আলীর সাথে সে ওই ট্রিপে এসেছিল এবং জনাব আলীর হোটেল মালিকের সাথে কনফারেন্স রুমে মিটিং করার কথা ছিল। আমি এসব নিয়ে ইন্টারেস্টেড নই, তাই আমি বিউটি পার্লারে গিয়েছিলাম। তো বন্ধুরা তোমরা কি বলতে পারবে এদের মধ্যে কে জনাব আলীর গায়েব হওয়ার পিছনে রয়েছে? ভাবো এবং তোমাদের উত্তরটি এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও। চলো বন্ধুরা উত্তরটি দেখে নেওয়া যাক। হোটেলের মালিক মিথ্যে বলছে এবং তিনিই এসবের পেছনে রয়েছে, কারণ উনি নিজের হোটেলেই কিভাবে হারিয়ে যেতে পারে। চলো বন্ধুরা এবার পরের ধাঁধাটি দেখে নেওয়া যাক।